সুন্দরই লাগে। চলুন ধীরে ধীরে চার্চের ভেতরে প্রবেশ করব, আর ভেতরটা কত সুন্দরভাবে কিন্তু সাজানো হয় সেটা দেখাবো। কি পরিমাণ কিন্তু ভিড় এখানে, অপূর্ব লোকজন এসছে, দূর দূরান্ত থেকে প্রচুর এসছে। নদিয়াবাসী তো প্রায় চলে আসে, খ্রিশ্চান নন খ্রিশ্চান সবাই আসে। এই মূর্তিটা কিন্তু সব থেকে সুন্দর এবং খুবই মিষ্টি কিন্তু বানিয়েছে, দেখতে পাচ্ছেন। যেটি কিন্তু দেখতে পাচ্ছেন, এটা বলেছিলাম যে এখানে কিন্তু থিমের পুজো হয়, ঠিক সেরকমই কিন্তু দেখতে পাচ্ছেন যে খ্রিশ্চান। এত ভিড়, বাপরে, ধাক্কি করে এগোতে হচ্ছে। যিশু খ্রিস্টের ছোটবেলাকার যে মুহূর্ত, জন্মের যে মুহূর্ত, সেই জিনিসটাই কিন্তু চার্চ মাফিক কিন্তু এই প্যান্ডেল। এটা হ্যাঁ দারুণ কিন্তু লাগছে, লাইটসে খুবই সুন্দর লাগছে দেখতে। উপর থেকে মানুষের জনজোয়ার কিন্তু এই বেগোবাড়া চার্চে দেখতে পাচ্ছে। এত পরিমাণ ভিড়, বাপরে। এই ডেকোরেশনটা কিন্তু সব থেকে সুন্দর আমার লাগলো, খুবই সুন্দর সাজসজ্জা, চারিপাশে যে ঘরগুলো খুব স্নোই ফ্লেভার, একদম দারুণ করেছে। এরা করে, আর খুব সুন্দর একটি প্যান্ডেল করেছে চার্চের মতন, বেশ ভালো লাগছে। রাশিয়ার একটি চার্চ করেছে। স্যান্টা কিন্তু এগোচ্ছেন তার স্লেজ গাড়ি করে, সেটি কিন্তু ফুটিয়ে তুলেছেন এইখানে দেখতে পাচ্ছেন। আপনারা ছেড়ে রানাঘাট থেকে একটুখানি তাহলে কিন্তু রেলগেট পেয়ে যাবেন। আর দুপাশেই কিন্তু রয়েছে পুরোটাই খ্রিশ্চান পাড়া, এপাশে আমি প্রথমে ডন বস্কো পাড়া দিয়ে শুরু করছি, এটা এপাশে, তারপর আমি চলে যাচ্ছি এপাশে সেন্ট লুক চার্চে, আর বাকি সব ডেকোরেশন সেগুলো কিন্তু দেখাবো এদিকে। চলুন ভিডিওতে থাকুন। অনেক চার্চের, অনেক রানাঘাটে কীরমভাবে সেলিব্রেশন হয় ক্রিসমাস সেটা দেখাবো। এই মুহূর্তে রেলগেটে রয়েছে। তো এই মুহূর্তে কিন্তু উপস্থিত ডন বস্কো পাড়া যে চার্চ রয়েছে রানাঘাটে, সেটা ওই 55 নম্বর রেলগেটের উল্টো দিকে, বেগোপাড়া চার্চের দিকে নয়, তার উল্টো দিকে সেই চার্চটা দেখতে পাচ্ছেন। খুব সুন্দর করে কিন্তু লাইটসের মাধ্যমে কিন্তু সুসজ্জিত। আর এখানে আমি যে বলছি কিন্তু মেন খাসিয়ত হচ্ছে এরকম প্যান্ডেলের মতন দেখতে পারবেন আপনারা, যেটা যীশু খ্রিস্টের জন্মদিন কিন্তু পালন করা হয় প্যান্ডেল, সেটা দেখাচ্ছি পরে। আগে যাই চার্চের দিকে, চলুন চার্চের দিকে যাই। চার্চের ভেতর ডেকোরেশন দেখায়। চার্চের ভেতরটা কিন্তু খুবই সুন্দর করে কিন্তু সাজানো হয়। এই চার্চটা যেহেতু এদিকটা বেশি ভিড় হয় না, ওদিকটা বেশি ভিড় হয়, ওপারটা, তো এই পারটা যেহেতু আসলে আমি চার্চটা দেখিয়ে দিলাম। খুব সুন্দর ভেতরের ডেকোরেশন, সেটা কিন্তু খুবই সুন্দর করেছে। আর যেটা এবার আছি মেন জিনিস, সেটা হচ্ছে এই প্যান্ডেল মাফিক এই ডেকোরেশন। এইগুলো কিন্তু আপনারা একমাত্র ক্রিসমাস উপলক্ষেই রানাঘাটের বুকে দেখতে পারবেন, এবং প্যান্ডেল ডেকোরেশন। আর ভেতরে কি থাকে, ভেতরে দেখা হলো আমাদের যে যীশু খ্রিস্ট আছে, যার জন্মদিন পালন করা হয়, তার এই ছোট্টবেলাকার জন্মের যে মুহূর্ত, সেটা ছোট্ট শিশুবেলাকার সেইটার মূর্তি, প্রতিচ্ছবি, সেটি কিন্তু এরকম প্যান্ডেলে আপনারা দেখতে পারবেন রানাঘাটে আসলে। আরও একটি সুন্দর ডেকোরেশন আমি দেখাচ্ছি আপনাদেরকে, ক্যামেরার মাধ্যমে আমি তুললাম। এরকম পাড়ায় পাড়ায় কিন্তু পুজো করা হয় এরকমভাবেই। হ্যাঁ, ওরা যিশুকে স্মরণ করেন, পুজোই বলবেন, আমরা বাঙালিরা পুজো বলি, কিন্তু এটা পুজো না, প্রেয়ার্স। ওরা লর্ড জিসাসকে কিন্তু এইভাবেই প্রেয়ার্সের মাধ্যমে কিন্তু সেলিব্রেশন করে, এরকম ডেকোরেশনের মাধ্যমে। এটাই কিন্তু অনেক রয়েছে, আমি দেখাচ্ছি ভিডিওতে থাকুন, চার্চও দেখাবো, থাকুন। কি পরিমাণ কিন্তু ভিড় আজকে 25শে ডিসেম্বর ক্রিসমাস উপলক্ষে। আর প্রথমেই সেন্ট লুক চার্চের আগে কিন্তু একটা ছোট গলি পেয়ে গেছি। এখানে খুব সুন্দর কিন্তু ডেকোরেশন করেছে, আর এরকম ডেকোরেশন অনেক দেখতে পারবেন আপনারা, ভিডিওতে আমি প্রচুর দেখাবো। দেখতে পাচ্ছেন খুব সুন্দর লাইটিংস, আর এই হলো সেই ডেকোরেশন যিশু পুজোকে নিয়ে। খুব সুন্দর কিন্তু প্রত্যেকবারই এটা খুব সুন্দর করে, বেশ ভালো লাগছে। লাইটিং এর ডেকোরেশন দারুণ। আর এনাদের যে ওয়ার্শিপের জায়গাটা, সেটা আমি একবার দেখাচ্ছি। এটা একটা বাড়িরই, এখানে এরকম পুরোটাই খ্রিশ্চান পাড়া থাকে এরকম। আর এরকমভাবেই এনারা অনেক ডেকোরেশন এরকম দেখাবো, এরকম ডেকোরেশন যেটা দেখাচ্ছি এরকম কিন্তু সামনে অনেক দেখতে পারবেন আপনারা। রেলগেটের ভিড় থাক, আমরা কিন্তু ওই বাড়িটাতে দেখালাম, আর ওদিকে রেলগেটের ভিড় থাকুক। আমরা ধীরে ধীরে এগিয়ে যাবো চার্চের দিকে। প্রথমে আপনাদের সেন্ট লুক চার্চ দেখাবো, যেটা কিন্তু একদম বাহাতে পড়বে সামনে, আর তারপর বেগোপাড়া চার্চ দেখাবো। চলুন এগিয়ে যাওয়া যাক। আর রাস্তায় কিন্তু প্রচুর ভিড় আজকে ক্রিসমাস উপলক্ষে, সেটা কিন্তু দেখতে এসেছি। সেন্ট লুক চার্চ, যেটা কিন্তু প্রথম চার্চ রানাঘাটে। আমি নেমেই পেয়ে গেলাম একদম এই হাই রোডের পাশেই। দেখতে পাচ্ছেন ঈশ্বরের গৃহ, স্বর্গের দ্বার। দেখা যাক দয়াবাড়ি জায়গাটার নাম। আর ভেতরটা কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়। চলো ভেতরে নিয়ে যাচ্ছি এবং দেখাচ্ছি ডেকোরেশন কেরম কি করেছে। খুব সুন্দর করে কিন্তু সাজায়। ভেতরটা প্রবেশ করছি, চার্চের ভেতরটা কিন্তু খুবই সুন্দর করে কিন্তু সাজানো হয়। হ্যাঁ, প্রবেশ করছি কিন্তু সেন্ট লিউক চার্চে। সেন্ট লিউক চার্চটাও কিন্তু খুবই সুন্দর করে সাজানো হয়েছে। বেগোপাড়া চার্চের আগে কিন্তু সেন্ট লিউক চার্চ পড়ে বাঁদিকে। দয়াবাড়ি রিজন আমি আরেকবারও বলে দিচ্ছি, এইখানে চার্চটাতে কিন্তু খুব জমজমাট এরিয়া, চারিপাশে প্রচুর লোকজন এসে দেখতে পাচ্ছেন। আর চার্চটার ভেতরটা কিন্তু ডেকোরেশন অপূর্ব সুন্দর করে। প্রেয়ার্সের টাইমিং ছিল না, আমি অনেক এসেছিলাম, বাট প্রেয়ার্সের টাইমিং আলাদা থাকে, সকালের দিকে হয় প্রেয়ার্স। বাট বাদ বাকি ভেতরের ডেকোরেশনগুলো আমি দেখানোর চেষ্টা করছি। এত সুন্দর আমার লাগে, অ্যাট্রাকটিভ লাগে। এনারা খুব সুন্দর করে কিন্তু সাজায় ভেতরটা।
বেশ ভালো লাগে। দেখতে পাচ্ছেন সামনে প্রেয়ারের জায়গাটা, মেন যে প্রেয়ারের সেকশনটা সেটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। হ্যাঁ, মেরি ক্রিসমাস উপলক্ষে এটাই হলো ডেকোরেশন, খুবই সুন্দর। চারিপাশে 360 ভিউ আমি কিন্তু দেখালাম, খুবই সুন্দর। আমার নিজের ভালো লাগে এই চার্চটা দেখতে, খুবই সুন্দর লাগলো। আপনাদের শুভেচ্ছা সেন্ট লিউক চার্চ থেকে এই মুহূর্তে আমি ভিডিও করছি ক্রিসমাসের সন্ধ্যাতে। আর এরকম প্যান্ডেল মাফিক এটাই কিন্তু ঐতিহ্য। আপনারা বাঙালি যারা আছেন, যারা বাঙালি হিন্দু আছেন, তারা দেখে থাকবেন এরকম প্যান্ডেল করে কিন্তু ঠাকুর পুজো করা হয়। আর এখানে এটা ঐতিহ্য হচ্ছে এরকম প্যান্ডেল মাফিক, এরকম থিম মাফিক কিন্তু আমরা দেখতে পারবেন আপনারা অনেক, যে যিশুর জন্মের মুহূর্তগুলো এরকম প্যান্ডেল মাফিক কিন্তু তুলে ধরা হয়। এখানে একটা চার্চের পাশে খুব সুন্দর একটি স্ট্রাকচার দেখতে পাচ্ছি, আর পাশে কিন্তু সান্টা ক্লজ রয়েছে দেখতে পাচ্ছি। চলুন এই চার্চ থেকে ধীরে ধীরে আমরা প্রস্থান করব, বেরিয়ে যাবো এখান থেকে এবং চলে যাবো হচ্ছে বেগোপাড়া চার্চের দিকে। চলুন ভিডিওতে থাকুন। বেগোপাড়া চার্চের দিকে এগোচ্ছিলাম, পেয়ে গেলাম ক্রিসমাস সেলিব্রেশন সেন্ট স্টিফেন স্কুলে রানাঘাটের। আর এরা কিন্তু প্রত্যেকবার খুব ইউনিক একটি থিমের মাফিক কিন্তু সেলিব্রেশন তুলে ধরে ক্রিসমাসের। আর এইবার দেখতে পাচ্ছি সান্টা ক্লজ তার স্লেজ গাড়ি নিয়ে কিন্তু আসছেন তার হরিণের সাথে। খুবই সুন্দর ফুটিয়ে তোলা হয়েছে। ভেতরে কিন্তু কী রয়েছে, যীশু খ্রিস্টের ছোটোবেলাকার মুহূর্ত, অবশ্যই ছোটোবেলাকার মুহূর্ত সেটা। আর সান্টা ক্লজকে অপূর্ব সুন্দর সাইজে, বাট ওভারঅল 360 যে ডেকোরেশন, একটা স্নোই ভাব, একটা সেরকম একটা মোমেন্ট তুলে ধরার চেষ্টা করেছে তাদের এই ডেকোরেশনের মাধ্যমে। তারা সত্যি খুবই সুন্দর করে প্রত্যেকবার। আর আমার এবছরও প্রত্যেকবারই মতনই কিন্তু খুবই ভালো লাগলো এনাদের ডেকোরেশন। আমি বারবার এদের ডেকোরেশনটা আমি তুলে ধরি, এত ভালো লাগে। এনারা খুব সুন্দরভাবে ডেকোরেশন করে, এরকম কিন্তু কোথাও দেখা যাবে না, একমাত্র রানাঘাটে। আমি আবারও বলছি, রানাঘাটেই কিন্তু এইগুলো দেখা যায়, খুবই সুন্দর। এর জন্য কিন্তু রাস্তাতেও মেন রোডেও কিন্তু গাড়ির প্রচুর জ্যাম লেগে গেছে, আমি দেখতে পাচ্ছি এখানে। আর মানুষেরও প্রচুর কিন্তু ভিড়। সামনে আমি দেখতে পাচ্ছি দূরে বেগোপাড়া চার্চের মাথা দেখা যাচ্ছে। চলুন এবার আপনাদের চার্চটা ঘুরে দেখাবো, রানাঘাটের সেই বিখ্যাত বেগোপাড়া চার্চ। আর লাইটিংটা কিন্তু বেশ মারাত্মক দিচ্ছে রাস্তার পাশে। ভিড়টা দেখুন জাস্ট, কি পরিমাণ ভিড় কিন্তু চার্চ দেখার জন্য রানাঘাটে। এই যে রানাঘাটের সেই ফেমাস বেগোপাড়া চার্চ, আর চার্চ দেখার জন্য কি পরিমাণ কিন্তু ভিড় এখানে। আমাদের বাঙালির যেমন দুর্গাপুজো কালী পুজো হয়, ঠিক এখানে এরকমভাবে কিন্তু ক্রিসমাস সেলিব্রেশন করা হয়। দেখতে পাচ্ছেন লোক কত এসছে, আর লাইটিংও তেমন, এখানে গেট বড় বড় থাকে, আর মেলাও কিন্তু বসেছে, সেটাও কিন্তু দেখাবো। আর ভিড়টা দেখাচ্ছে এই মুহূর্তে। এবার আপনাদের আগে চার্চ ঘুরিয়ে আনি ওপারে, তারপর আমি এপাশে এসে এই সোজা গিয়ে এদিকে কিন্তু এই রাস্তা দিয়ে কিন্তু অনেক ডেকোরেশন হয় চার্চের ক্রিসমাসের, সেগুলো কিন্তু দেখাবো। আর মেলাও কিন্তু বসেছে পাশে, সেগুলোও কিন্তু ঘুরে দেখাচ্ছি। আগে চলুন চার্চটা ঘুরে আনি, চার্চটাকে আপনাদেরকে দেখাচ্ছি, খুব সুন্দর কিন্তু লাগছে। চলুন সামনে যাই এবং দেখাই। ট্রেমেন্ডাস ভিড় কিন্তু এখানে, মানে দেখতে পাচ্ছেন লোকজন কত দূর দূরান্ত থেকে এসছে এই একমাত্র এই রানাঘাটে বেগোপাড়া চার্চ দেখার জন্য। আর ভিড়টা দেখুন, আমি ঢুকতে পারছি না এখন, এত পরিমাণ ভিড় এখানে ঢোকার জন্য। প্রচুর কিন্তু লোকজন এখানে আসে, আর ভিড়টা জাস্ট অপূর্ব কিন্তু হয়। ওদিকে পরে যাব, আগে বেগোপাড়া চার্চের ভেতরটা দেখাবো, বাইরে লাইটিং ঘুরে সব কিছু দেখাবো, তারপর দিকটা দেখাবো। চলুন থাকুন ভিডিওতে। ভিড় ঠেলে কিন্তু প্রবেশ করছি কোথায়, চার্চের মেন দরজা দিয়ে। হ্যাঁ, মানে চার্চের যে মেন গেট, এই বাইরের গেট, সেখান থেকে কিন্তু প্রবেশ করছি। আর ভিড়টা দেখো, আমি ক্যামেরাতে আপনারা বুঝতে পারছেন হয়তো যে এই যে চার্চ লাইটিং মারাত্মক, আর কি পরিমাণ কিন্তু ভিড় দেখাচ্ছে এক্স্যাক্টলি। হ্যাঁ, তারপর সামনে আগে ডেকোরেশন অনেক কিছু আছে, এবার ভিড়টা দেখুন এই সময় এত পরিমাণ ভিড়, বাপরে। যেদিকেই তাকাচ্ছি মানুষের মাথা আর মাথা। হ্যাঁ, যেদিকেই তাকাচ্ছি মানুষের মাথা আর মাথাই দেখা যাচ্ছে, চারিপাশে শুধু মানুষের মাথা আর মাথা। ওইদিকে তো প্রচুর প্রোগ্রাম হচ্ছে, আর এই যে চার্চ মেন, আর এইদিকে কিন্তু একটা ডেকোরেশন রয়েছে। হ্যাঁ, ডেকোরেশন করে, সেটাও দেখাচ্ছি, সব কিছু দেখাবো একসাথে। চলুন ধীরে ধীরে এগোচ্ছি এবং বাকি তারপর যে কী মুহূর্ত এই ডেকোরেশন সেগুলো দেখাবো। চলুন। আগে ডেকোরেশনটা দেখে আসি, আগে আপনাদের ডেকোরেশনটা দেখাই, তারপর চার্চটা বাকি ঘুরে দেখাচ্ছি। কিন্তু খুব সুন্দর একটি ডেকোরেশন করেছে। যীশু খ্রিস্টের জন্মের মুহূর্ত নিয়ে ডেকোরেশন, সব জায়গাতে আপনারা এটাই দেখতে পারবেন রানাঘাটে আসলে। আর চারিপাশে সারাউন্ডিংসটা দেখুন, জাস্ট অপূর্ব লাগছে। মানে ওইখানে বাংলায় কিছু লেখা রয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে, খুবই সুন্দর। মানে এরকম কম্বিনেশন, মানে এগুলো এত সুন্দর ফুটিয়ে তোলেন এরা, সত্যি বলে বোঝানো যাবে না। খুবই ভালো লাগে এগুলো দেখতে, এই ডেকোরেশনগুলো দেখার জন্য কিন্তু ছুটে আসে রানাঘাটের দিকে। এই মুহূর্তে বিশাল পরিমাণ ভিড়। উপাসে ডেকোরেশনটা দেখালাম, এবার আমি চার্চের লাইটিংটা দেখাচ্ছি। খুব সুন্দর করে কিন্তু সাজিয়েছে প্রত্যেক বছর তুলনায়, কিন্তু এই বছর কিন্তু চার্চের যে ডেকোরেশন সেটি কিন্তু জাস্ট অপূর্ব লাগছে। আমি একটু পেছনে গিয়ে গিয়ে দেখানোর চেষ্টা করছি যে লাইটটা কিন্তু খুব জোরালো, আর টুইলাইটটা কিন্তু খুব সুন্দর সাজিয়েছে। এপাশে কিছু প্রোগ্রাম হচ্ছে ক্রিসমাস রিলেটেড,
গান করছে ওনারা, বাট বাদ বাকি চার্চ কিন্তু সামনে আর লাইটসটা কিন্তু খুব সুন্দরই লাগে। চলুন ধীরে ধীরে চার্চের ভিতরে প্রবেশ করব, আর ভেতরটা কত সুন্দরভাবে কিন্তু সাজানো হয় সেটা দেখাবো। চলুন ধীরে ধীরে এগোচ্ছি, বেগোপাড়া চার্চের দিকে কিন্তু প্রবেশ করছি আমি। খুবই সুন্দর কিন্তু টুল লাইটের মাধ্যমে কিন্তু সাজিয়েছে, দেখতে কিন্তু অপূর্ব লাগছে। আর চলুন চার্চের ভিতরটাই প্রবেশ করছে, সেই পরিমাণ ভিড় কিন্তু চার্চের ভিতরে দেখতে পাচ্ছেন। খুবই সুন্দর কিন্তু সাজিয়েছে, ওভারঅল ডেকোরেশন চারিপাশে খুব সুন্দর। ভেতরের চার্চে আমি আগেও ঘুরেছিলাম, আর এবারও ভালো লাগলো দেখতে। আর প্রেয়ার্সের জায়গাটাও কিন্তু দেখতে পাচ্ছি খুবই সুন্দর। ওভারঅল যে চার্চের ডেকোরেশন সেটি একদম দারুণ লাগলো। তো এই হলো চার্চের ভেতরটা, বেগোপাড়া চার্চের যে ভেতরটা সেটা আপনাদেরকে কিন্তু ঘুরে দেখালাম। চলুন আমরা বাইরে যাই। বাইরের যে কী কী সুন্দর সুন্দর ডেকোরেশন আর কী কী ওভারঅল এক্সট্রা অ্যাড অন আছে এই চার্চে আসলে আপনারা কিন্তু উপভোগ করতে পারবেন আগামী 1 তারিখ অবধি। চারিপাশে কিন্তু প্রচুর লোক এখানে এসেছে, দূর দূরান্ত থেকে কিন্তু প্রচুর আসে। এদিকে নদিয়াবাসী তো সম্পূর্ণ সবাই কিন্তু আসে, আর বাদ বাকি কিন্তু ওদিক থেকেও দূর দূরান্ত থেকে অনেক লোক আসে। তো এইখানে চার্চটা ভেতরটা দেখালাম, আর তার বাইরে এটা কিন্তু এখানটা খুব সুন্দর করে কিন্তু সাজানো হয় প্রত্যেক বছরই, কিন্তু বেশ সুন্দর লাগে। সেটি দেখতে পাচ্ছেন এখানটায় যীশু খ্রিস্টকে নিয়ে কিছু সুন্দর করা রয়েছে, সেটাই কিন্তু দেখাচ্ছি। বাদ বাকি এই হলো মেন রানাঘাট যে চার্চ, সেটা খুব সুন্দর করে কিন্তু সাজানো। ঘুরে দেখালাম, খুব সুন্দর লাইটিং ডেকোরেশন তো বেশ সুন্দর লাগছে বেগোপাড়া চার্চে। এবার চলুন ওপারে যাওয়া যাক, ওই পারে যে লাইটিংটা দেখিয়েছিলাম সে কিন্তু অনেক সুন্দর ডেকোরেশন থাকে, সেগুলো কিন্তু দেখাবো। এবার চার্চটা কেমন লাগলো আপনারা অবশ্যই বলবেন। বাদ বাকি ভিডিওতে থাকুন, রাস্তার ওপরে যাচ্ছি, অনেক সুন্দর ডেকোরেশন দেখাবো। আর এই ছিল কিন্তু রানাঘাটের যে ফেমাস বেগোপাড়া চার্চ। কেমন লাগলো অবশ্যই কিন্তু বলবেন আপনারা। কলকাতায় দুর্গাপুজোর সময় যেরকম পরিস্থিতি থাকে, ঠিক এখানেই কিন্তু রানাঘাট বেগোপাড়া চার্চের এই ক্রসিংটার সামনে ঠিক এরকমই কিন্তু পরিস্থিতি দেখতে পাচ্ছেন। আচ্ছা, এদিকে আমি চার্চ দেখালাম আপনাদেরকে, এবার রাস্তার ওপরে যাব। ওই যে লাইটিংটা দেখতে পাচ্ছেন ওদিক দিয়ে কিন্তু সোজা জ্বলে গেলে কিন্তু অনেক ডেকোরেশন সুন্দর থাকে, সেগুলো কিন্তু দেখাবো। আর ভিড়টা জাস্ট দেখুন কি পরিমাণ কিন্তু ভিড়, আমি ভিড়টা জাস্ট দেখছি যে কি পরিমাণ কিন্তু ভিড়। এখানে অপূর্ব লোকজন এসছে, দূর দূরান্ত থেকে প্রচুর এসছে। নদিয়াবাসী তো প্রায় চলে আসে, খ্রিশ্চান নন খ্রিশ্চান সবাই আসে। এটা কিন্তু সবাই এক ধর্মের মিলন হয়ে থাকে কিন্তু এই রানাঘাটে। খুবই সুন্দরভাবে কিন্তু ক্রিসমাস সেলিব্রেশন হয়। এবার সোজা এই লাইটিং দিয়ে কিন্তু সোজা চলে যাবো। আর দেখুন ভিড়টা, চলুন ওদিকে অনেক মেলা রয়েছে, সেটি কিন্তু দেখবো। দুপাশে মেলা, দুপাশে খাবার দাবারের অনেক দোকান, আর সামনে দূর দূরান্ত থেকে কিন্তু প্রচণ্ড পরিমাণ ভিড়। মানে এই রাস্তায় ঢুকলাম, উপরে টুইলাইটের ডেকোরেশন দিয়ে চারিপাশে কিন্তু দারুণ লাগছে। ভিড়টা দেখুন জাস্ট কী পরিমাণ। হ্যাঁ, সোজা গেলে কিন্তু অনেক ক্লাবের তরফ থেকে সুন্দর সুন্দর ডেকোরেশন আপনারা পাবেন, আর তার সাথে কিন্তু মেলাও রয়েছে এই রাস্তা দিয়ে। ঠিক চার্চের উল্টো দিকের রাস্তাটা, আগামী 1 সপ্তাহ কিন্তু এই রাস্তাটা এরকমই জমজমাট থাকবে, মেলা উপভোগ করতে পারবেন, আর লাইটিং সমেত সব কিছু উপভোগ করতে। সোজা এগিয়ে আসলাম, এখানে কিন্তু একটা চার্চের মতন প্যান্ডেল করেছে, এগুলোই কিন্তু এখানে দেখা যায় রানাঘাটে। রানাঘাটে ক্রিসমাস দেখতে আসলে কিন্তু আপনারা এগুলো উপভোগ করতে পারবেন, যে প্যান্ডেল মাফিক কিন্তু সেলিব্রেশন এরা করে। আর খুব সুন্দর একটি প্যান্ডেল করেছে চার্চের মতন, বেশ ভালো লাগছে। রাশিয়ার একটি চার্চ করেছে, বেশ ভালো লাগছে। খুব সুন্দর ডেকোরেশন, ওভারঅল লাইটিং কম্বিনেশন দিয়ে বেশ সুন্দর। আর সামনে ছোটো ছোটো মূর্তি আমি দেখতে পাচ্ছি প্রেজেন্ট করেছে। তো এটাই কিন্তু ভাই ভাই সংঘের দ্বারা পরিচালিত। এনারা কিন্তু এই বছর ক্রিসমাস উপলক্ষে খুব সুন্দর একটি মণ্ডপসজ্জা তারা কিন্তু ক্রিয়েট করেছেন, দেখতে পাচ্ছেন খুবই সুন্দর মণ্ডপসজ্জা কিন্তু ক্রিসমাস উপলক্ষে, বেশ সুন্দর। এটাই কিন্তু রানাঘাটের ঐতিহ্য, বেশ ভালো লাগলো। এটা আপনারা দেখালাম, চলুন ধীরে ধীরে এগিয়ে যাবো এই রাস্তা ধরে। ভিড় তো প্রচুর রয়েছে, ভিড়ের মাঝখান দিয়ে কিন্তু দেখতে হবে। চলো ভাই ভাই সঙ্গ দেখলাম, এবার সোজা এগিয়ে যাবো। আরও সামনে কোন ক্লাব আছে এবং তাদের ডেকোরেশন আছে সেটা দেখবো। ও পাশে মেলাও রয়েছে, সেটাও দেখাচ্ছি ঘুরে। তো এটাই কিন্তু মেলা, রাস্তার দুধারে দোকান প্রচুর, আর এইটাই কিন্তু মেলা এখানকার দেখতে পাচ্ছেন। আর এই বিশাল বড় নাগরদোলা রয়েছে দেখলাম, তো প্রচুর রয়েছে। চলুন সামনে আরও কী কী রয়েছে ডেকোরেশন সেটা কিন্তু দেখবো। চলো রাস্তা দিয়ে হাঁটতে পরবর্তী ক্লাবের দিকে অগ্রসর হচ্ছি। ঠিক রাস্তার উপর লাইটিং ফাইটিং সব কিন্তু সুন্দর। আচ্ছা, এগুলো বাঁদিকে কিন্তু পড়ছে, সোজা যাবো কিন্তু বাঁদিকের এই সুন্দর ডেকোরেশন। সোজা কিন্তু এগিয়ে আসলাম ওদিক থেকে এসে, কিন্তু বাঁদিকে এই মাঠের মধ্যে এই ডেকোরেশনটা কিন্তু প্রবেশ করছে, আর খুব সুন্দর কিন্তু করেছে এখানে। হ্যাঁ,
এই মাঠের প্রবেশ করলাম। এটা কিন্তু প্রত্যেকবার সুন্দর করে, বাট এবার একটু ঘর মতন করেছে। আর ওই পাশে কিন্তু যিশুর যে মুহূর্ত সেটা কিন্তু তুলে ধরেছে, খুবই সুন্দর করেছে কিন্তু এনারা, যাই বলুন না কেন প্রত্যেকবার এরা সুন্দর করেন। আর এবারও বেশ ভালোই লাগলো এনাদের ডেকোরেশনটা, একটা ঘরের মতন ডেকোরেশন করেছে, বেশ সুন্দর ওভারঅল, খুব সুন্দর কিন্তু মানিয়েছে এদের যে ডেকোরেশনটা। তো এটা দেখা হয়ে গেল। আবার সেম ওই রাস্তাতেই কিন্তু উঠতে হবে আমাদেরকে। এই ডেকোরেশনটা দেখে আমরা ওই রাস্তা ধরে কিন্তু আবার বাঁদিকে চলে যাবো। আর চলে গিয়ে বাঁদিকে গিয়ে আরও আগে দুটো ডেকোরেশন আছে সেটা দেখবো। তার সাথে কিন্তু মেলাও বসেছে এখানে টুকটাক, বেশ সুন্দর, সেটি কিন্তু দেখতে পাচ্ছি, খুবই ভালো। পরবর্তী ক্লাবের ডেকোরেশন আমি এবার দেখাবো, যেটিও কিন্তু খুব সুন্দর করে এনারা। আমি পার্সোনালি এদের ডেকোরেশনটা প্রত্যেক বছর দেখতে আসি, আর এত সুন্দর লাগে। রাস্তা থেকে দেখুন খুব সুন্দর আছে, ভেতরে এবার আস্তে আস্তে ধীরে ধীরে এন্ট্রি করছি। গেট ডেকোরেশন ওভারঅল বেশ সুন্দর করেছে। এই বছর আমি বলবো পার্সোনালি এদের একটু ডেকোরেশনটা একটু কম হয়েছে। হ্যাঁ, খুবই সুন্দর একটি চার্চ মতন প্যান্ডেল বানিয়েছে, দূর থেকে দেখতে পাচ্ছি, খুব সুন্দর লাগছে। আমাদের ভালো করে দেখাচ্ছি, চার্চ মতন প্যান্ডেল বেশ ভালো করেছে, মানে একটা সেই ট্রায়াঙ্গল শেপের চার্চ, খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে। ওভারঅল ডেকোরেশন লাইটসের আন্ডারে খুবই সুন্দর লাগছে। আগামী 1 তারিখ অবধি সেম এরকম ডেকোরেশন আপনারা চাইলে আসতে পারেন। এটা কিন্তু একটু এগিয়ে আসবেন, এটা একটু ভেতরে, মানে রাস্তার মেন রাস্তার পাশে একটু এগিয়ে আসতে হবে। তো বেশ ভালো লাগলো কিন্তু ডেকোরেশনটা দেখাচ্ছি আমি, খুবই সুন্দর। হ্যাঁ, আগের বার খুবই বিশাল বড় করেছিল, এবার তার তুলনায় একটু কম লাগলো, বাট ওভারঅল যে ডেকোরেশন আমি দেখাচ্ছি ওভারঅল খুব সুন্দর করেছে। যিশুর জন্মের মুহূর্ত তুলে ধরেছে, সব জায়গাতেই সেম জিনিস। বাদ বাকি আন্ডার দি লাইটস এত সুন্দর একটি মণ্ডপের মতন, যেরকম প্যান্ডেলের মতন বা যাই বলবেন, যে ডেকোরেশনটা করেছেন ক্রিসমাস উপলক্ষে এনারা, সত্যি বেশ ভালো লেগেছে আমার। আমি তাই আপনাদেরকেও তুলে ধরছি এই সুন্দর ডেকোরেশনটি, সত্যি অনবদ্য। চলো পরবর্তী ক্লাবের দিকে অগ্রসর হব। ওই যে দেখতে পাচ্ছেন ডেকোরেশন, ওটা রয়েছে। হ্যাঁ, ওটা আমি পরে দেখাবো, আগে আমি সোজা যাব। সোজা গিয়ে আরও একটি ডেকোরেশন রয়েছে, দেখতে পাচ্ছেন হয়তো দূর থেকে ক্যামেরাতে, সেটি আমি আগে দেখিয়ে নিই। হ্যাঁ, এখানে কিন্তু খুব সুন্দর একটি ছোটোখাটো প্যান্ডেলের মধ্যে বেশ পিঙ্ক কালার একটি চার্চ মাফিক কিন্তু প্যান্ডেল করেছে, বেশ দেখতে ভালোই লাগছে দেখতে। আর অ্যাজ ইউজুয়াল সামনে কিন্তু রয়েছে যিশু খ্রিস্টের ছোটোবেলাকার মুহূর্ত জন্মে। আর ওভারঅল যে ডেকোরেশন এটা কিন্তু খুব সুন্দর করেছে, এগুলো কিন্তু প্রত্যেকটি পাড়ায় পাড়ায় ক্লাবেরা কিন্তু করেন। আর দেখুন খুব সুন্দর একটি মূর্তি, যে যিশু খ্রিস্টের জন্মের মুহূর্ত সেটি কিন্তু তুলেছেন, বেশ ভালো লাগছে দেখতে। এইগুলো দেখার জন্যই কিন্তু আসা, এগুলো দেখার জন্যই কিন্তু ঘোরা, আর আপনাদেরকে এই মুহূর্তগুলো কিন্তু তুলে ধরার জন্যই কিন্তু আমি এসেছি। এরকম ইউনিক পুজো, হ্যাঁ পুজো বলবো, কারণ ওনারাও কিন্তু পুজোই বলছিলেন। যাই হোক, যিশু খ্রিস্টের সেলিব্রেশন এরকম। লেটস গো, এবার পরবর্তী ক্লাবের দিকে আমি অগ্রসর হচ্ছি ধীরে ধীরে। এই ক্লাবটা কিন্তু প্রত্যেকবার খুব সুন্দর করে, দেখতে পাচ্ছেন এন্ট্রি গেটটা খুব সুন্দর লাইটসের মাধ্যমে কিন্তু করেছেন। তার সাথে তাদের যে মাঠটা, সেই মাঠে কিন্তু মেলা বসে। আর ডেকোরেশন দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি সান্টা ক্লসের, দেখা যাক কী করেছে। আর এই ক্লাবটার নাম হচ্ছে ভিলেজ স্টার ক্লাব। হ্যাঁ, ভিলেজ স্টার ক্লাব দেখতে পাচ্ছেন, ভিলেজ স্টার্স ক্লাব, খুবই সুন্দর করেন। আমি বলবো এনারা সবথেকে সুন্দর ডেকোরেশন করেন। হ্যাঁ, দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা স্নোই ফ্লেভার, খুব সুন্দর সুন্দর ঘর বানিয়েছেন স্যান্টা ক্লসের। প্লাস বাকি যে যিশু, যে সেরকম একটা পাহাড়ি টাইপ, সেই স্নোয়ের মধ্যে যেরকম থাকে, মানে অ্যাকচুয়াল যে ক্রিসমাস স্যান্টা ক্লস যে রিলেটেড, সেই জিনিসটা কিন্তু করেছেন। বাট এনারা একটা জিনিস এখানে রাখেননি, স্যান্টা ক্লস। প্রত্যেকবার একটা স্যান্টা ক্লস থাকে, এবার নেই, একটা বড় ক্রিসমাস ট্রিও রাখে, সেটাও কিন্তু দেখছি না। তো যাই হোক, বেশ ভালো করেছে কিন্তু ওভারঅল। দেখুন চারিপাশের যে ডেকোরেশন, ওপর দিয়ে গাছগুলো খুব সুন্দর করেছে, ওই পেছনে যে ঘরগুলো দেখাচ্ছি সেগুলো সুন্দর করেছে, সামনের ঘরগুলো খুব সুন্দর করেছে, নিচের গ্রাউন্ডটাতে একটা স্নোই ফিল দেওয়ার চেষ্টা করেছে, যে বরফ পড়ছে, সব তুলো দিয়ে খুব সুন্দর ডেকোরেশন, অপূর্ব সুন্দর করেছে এই বছর। হ্যাঁ, নতুন কিছু করেছে, তবে কিছু কিছু জিনিস মিসিং আছে আমি বলবো গত বছরের তুলনায়, বাট বেশ ভালো লাগছে, অ্যাপ্রিসিয়েটেড দেয়ার হার্ড ওয়ার্ক, সত্যি খুবই সুন্দর লাগলো, তাই আপনাদেরকেও তুলে ধরলাম। মেলা বলেছি তো, এন্টারটেনমেন্টের জন্য রাইডসও কিন্তু রয়েছে এখানে, ব্রেক ড্যান্স ওনাও দেখালাম, ড্র্যাগনও কিন্তু সব কিছু কিন্তু রয়েছে মেলাতে, কোনো কিছুর খামতি নেই মেলাতে, কিন্তু সম্পূর্ণ ভরপুর সব কিছু কিন্তু অ্যাভেলেবেল। আর এটা দিয়েই কিন্তু দেখালাম যে মেলা কিন্তু খুব সুন্দর বসেছে, রাস্তায় স্টল, আর এই পাশে কিন্তু দেখতে পাচ্ছি এরকম এন্টারটেনমেন্টের জন্য কিন্তু রাইডস রয়েছে কিন্তু প্রচুর। তো রাস্তার ভিড়, যত রাত বাড়ছে, যত ঠান্ডা বাড়ছে, তত রাস্তার ভিড়ও বাড়ছিল। হ্যাঁ, 25শে ডিসেম্বর তো কী হয়েছে, ভিড় তো প্রচুরই ছিল। এটাই কিন্তু রানাঘাটের চার্চ বা ক্রিসমাসের ঐতিহ্য, সেটাই। বাঙালি হিন্দুরা দুর্গাপুজো, কালী পুজো বা যে কোনো পুজোর সময় যেরকম দেখি লাইটিং, এবং ক্লাবেরা যেরকমভাবে পুজো করে, লাইটিং, গেট সব কিছু লাগে, ঠিক তেমনই এখানে ক্রিশ্চানরা, এই রানাঘাটে ক্রিশ্চান সবকটা পাড়াতে সবাইরা কিন্তু ঠিক এরমভাবে কিন্তু সেলিব্রেশন করে। চলুন এই লাইটিং গেট দেখতে দেখতে ভেতরে চলে, আরও একটি ক্লাবের তরফ থেকে খুব সুন্দর প্রেজেন্টেশন করেছে, সেটা দেখবো। তার আগে কিন্তু ঢোকার মুখে দেখে দিলাম কিন্তু স্যান্টা, দেখাচ্ছি আমি, এই যে দেখুন
চলো এই লাইট ফলো করতে করতে ধীরে ধীরে এগিয়ে যাব, আর এনাদের যে মণ্ডপ সজ্জা করেছেন এনারা তাদের ক্রিসমাস সেলিব্রেশনে সেটাও দেখাবো। কিন্তু তার আগে আমি কী লক্ষ্য করলাম, বাঁদিকে একজন লাইভ একটা ক্যারেক্টার, একটা মানুষ কিন্তু যীশু খ্রিস্টের পোর্ট্রে করে দাঁড়িয়ে আছেন। এনাদের হার্ডওয়ার্ক এই ঠান্ডার মধ্যে সত্যি হ্যাটস অফ। সো ইনি কিন্তু একদম লাইভ একটা ক্যারেক্টার, যে ইনি যীশু খ্রিস্ট সেজে দাঁড়িয়ে রয়েছেন, তো এনার হ্যাটস অফ। তো যাই হোক এগিয়ে যাওয়া যাক। আর এই যে প্যান্ডেল কিন্তু দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কিন্তু লাগছে, মানে এত সুন্দর লাগছে দেখতে, ঢুকতে প্রবেশ করছি আমি, অপূর্ব সুন্দর লাগছে। খালপাড়া ইউথ ক্লাব দেখতে পাচ্ছেন, তেনাদের এই বছর অপূর্ব সুন্দর একটি মণ্ডপ সজ্জা মেরি ক্রিসমাস উপলক্ষে। আর দেখতে পাচ্ছেন স্যান্টা এই পাশে রয়েছে, আর থিম কিন্তু দর্পণ, দেখতে পাচ্ছেন থিমের পুজো করা হয়। এনারা কিন্তু খুব সুন্দর পুজো করে, আর তাদের দর্পণ থিমের ওপর যে মণ্ডপ সজ্জা সেটাও দেখতে পাচ্ছেন ক্রিসমাস উপলক্ষে, সেদিন দেখাচ্ছি খালপাড়া ইউথ ক্লাব। হ্যাঁ, খালপাড়া ইউথ ক্লাব বরাবরই খুব সুন্দর প্রেজেন্টেশন করে। ঠিক বেগোপাড়া চার্চ যেদিকে তার ঠিক পাশেই কিন্তু পড়বে খালপাড়া ইউথ ক্লাব। হ্যাঁ, সেই একটু এগিয়ে আসতে হবে চার্চ থেকে, তাহলে ওই রোতেই আপনারা ওই হাতেই পেয়ে যাবেন। তো চলুন ধীরে ধীরে ভেতরে প্রবেশ করতে থাকি। কাচের প্যান্ডেল, চারিপাশে খুব সুন্দর ডেকোরেশন, দর্পণ আর কি আয়না দিয়ে খুব সুন্দর ডেকোরেশন, চারিপাশে বেশ সুন্দর অ্যাট্রাকটিভ করেছে, বেশ ভালোই লাগছে। লাইটসে আন্ডার দি লাইটস বেশ ভালো লাগছে, লাল প্যান্ডেল, লাল কাপড়ে ওভারঅল দেখতে পাচ্ছেন, লাইটস দিয়ে খুব সুন্দর কিন্তু করেছে। আর আয়না চারিপাশে রয়েছে অ্যাজ ইউজুয়াল। আর কাকে সেলিব্রেট করা হয়? যীশু খ্রিস্টের বার্থডেকে, যীশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে তার ছোট্টবেলাকার মুহূর্ত সেটি কিন্তু ফুটিয়ে তোলা হয় এখানে। এটিকেই কিন্তু অ্যাজ আ রেজেম্বলস কিন্তু প্রেয়ার্স করা হয়। তো দেখতে পাচ্ছেন এই হলো ওভারঅল প্যান্ডেলটি, খুবই সুন্দর কিন্তু লাগলো, আমরা আপনাদেরকেও দেখালাম। ইউথ ক্লাবের অপূর্ব সুন্দর যে দর্পণ থিমের ওপর যে মণ্ডপ সজ্জাটি যেটা কিন্তু করেছে, যেটি কিন্তু দেখতে পাচ্ছেন, এটা বলেছিলাম যে এখানে কিন্তু থিমের পুজো হয়, ঠিক সেরকমই কিন্তু দেখতে পাচ্ছেন যে খ্রিশ্চানরা যিশু পুজোকে ঠিক এইভাবে কিন্তু পালন করেন। দেখতে পাচ্ছেন অপূর্ব সুন্দর কিন্তু প্যান্ডেল দেখতে পাচ্ছেন, কিন্তু খ্রিশ্চানরা ঠিক জিসাস খ্রিস্টের জন্মদিনকে ঠিক এইভাবে কিন্তু পালন করে থাকে এরকম সুন্দর প্যান্ডেলের মাধ্যমে। সো সেটি কিন্তু ঘুরে দেখালাম, অপূর্ব সুন্দর একটি মণ্ডপ সজ্জা, সব থেকে সুন্দরতম ডেকোরেশন, সব থেকে সুন্দরতম মূর্তি, সব থেকে সুন্দর এভরিথিং। এই পাড়ার মধ্যে এই যে মূর্তিটি করেছেন যীশু খ্রিস্টের বাবা মা এবং তার ছোটোবেলাকার যে মুহূর্ত, সব থেকে সুন্দর কিন্তু এটা, মানে অ্যাজ ইউজুয়াল বলতেই হবে, এটা আমার দেখে জাস্ট মন কিন্তু ছুঁয়ে গেল, এত সুন্দর লাগছে। লাইটস আমি কতটা ভালো লাগছে বুঝতে পারছি, বাট মূর্তিটা একদম রিয়েল মনে হচ্ছে, অপূর্ব কিন্তু করেছে এটা এই রানাঘাটে ক্রিসমাসে। চার্চ আপনাদেরকে দেখালাম, আপনারা কিন্তু আগামী 1 তারিখ অবধি আসতে পারেন, খোলা থাকছে চার্চ। আর মানুষজন তো ভিড় প্রচুর রয়েছে, এপাশেও মেলা দেখালাম, তো আপনারা কিন্তু 1 তারিখ অবধি কিন্তু খোলা থাকছে, আপনারা কিন্তু বিন্দাস আসতে পারেন এবং এনজয় করতে পারেন। এপাশে অনেক ক্লাবেরা কিন্তু প্রেজেন্ট করেছে, ওপাশেও অনেক প্রেজেন্ট করেছে, আর এপাশে কিন্তু অপূর্ব সুন্দর চার্চ, ঠিক আছে, অপূর্ব সুন্দর প্রেজেন্টেশন থাকে, প্যান্ডেল মাফিক কিন্তু করা হয়। জিসাস ক্রাইস্টের সেলিব্রেশন এখানে 1 তারিখ অবধি চলবে, এই চার্চ কিন্তু খোলা থাকবে। আর অপূর্ব সুন্দর কিন্তু মানুষজনও দেখতে পাচ্ছেন, চারিপাশে কিন্তু ডেকোরেশন সব কিছু দেখালাম। তো ভিডিও কিন্তু এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী পর্বে নতুন কিছু চমক নিয়ে। নমস্কার।